আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন ক্লাস নিয়ে আসছি। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে ভোকাবুলারি ক্লাস 3। এর আগে আমাদের চ্যানেলে ভোকাবুলারি ক্লাস 1 এবং 2 আপলোড দেওয়া আছে। আশা করি আপনাদের ওই দুটো ক্লাস ভালো লেগেছে এবং ওই দুটো ক্লাস দেখে আসবেন। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আরেকটি ক্লাস, সেটা হচ্ছে আমাদের ভোকাবুলারি 3। তো দেরি না করে আমরা শুরু করা যাক প্রথম শব্দটি দিয়ে। আমাদের প্রথম শব্দটি হচ্ছে ডরম্যান্ট। এর অর্থ হচ্ছে সুপ্ত, ঘুমন্ত এবং আ অন্তর্নিহিত আমরা বলতে পারি। তো এই যে এই ডরম্যান্ট শব্দটির ২ টি ফর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। ডরম্যান্ট শব্দটি নিজে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং ডরম্যান্সি এটা হচ্ছে একটি নাউন ফর্ম। সো ডরম্যান্টের শব্দ আমরা অর্থ দেখলাম সুপ্ত, ঘুমন্ত, অন্তর্নিহিত, মানে যা জাগ্রত নয়, একেবারেই চুপসে আছে। হ্যাঁ? সেটাকে আমরা আসলে ডরম্যান্ট বলতে পারি। তো আমরা যদি এখন এর সিনোনিম আমরা দেখতে যাই, সিনোনিমে আমরা যে শব্দগুলো পাবো সেটা হচ্ছে যে ইনঅ্যাক্টিভ, ল্যাটেন্ট, অ্যাসলিপ আর হচ্ছে ইনার্ট, মানে অসাড় হয়ে আছে। আসলিপ ঘুমন্ত, ল্যাটেন্ট অর্থ সুপ্ত, ইনঅ্যাক্টিভ মানে যা অ্যাক্টিভ নয়। আমরা এই শব্দগুলো সিনোনিমের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সবগুলো শব্দই তুলনামূলক আ সহজ আছে। তো আশা করি আসলে এখানে বুঝতে আমাদের খুব একটা সমস্যা হবে না। আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেকটি শব্দ দিয়ে একটি করে বাক্য গঠন করতে। তাহলে আপনাদের আসলে অনেক ভালোভাবে আসলে মনে থাকবে। তো আমরা যদি এখন যদি আমরা এখন অ্যান্টোনিমে আমরা যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে, যে শব্দগুলো এখানে আছে যে অ্যাক্টিভ, হুম? অ্যাওয়েক, লাইভলি, এনার্জেটিক। আ খুব একটা বুঝতে কঠিন হবে, মানে সমস্যা হবে বলে আমার আসলে মনে হচ্ছে না। আমাদের অ্যাক্টিভ মানে খুবই সচেতন, মানে খুবই অ্যাক্টিভলি আমরা কাজগুলো করতে পারি। অ্যাওয়েক মানে জাগ্রত, হ্যাঁ? লাইভলি জীবন্ত, এনার্জেটিক অনেকটা আ শক্তিমান বা শক্তিশালী এই যে একটা অবস্থা আরকি। ঘুমন্তর বিপরীত শব্দ হিসেবে আমরা এটাকে আমরা ব্যবহার করতে পারি। এবং আমরা এর আ পরবর্তী যে আমাদের যে অংশটুকু আছে যে সেটা হচ্ছে আসলে আমরা এক্সাম্পল। এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আসলে দ্য ভলকানো হ্যাড বিন ডরম্যান্ট ফর সেঞ্চুরিজ, অর্থাৎ ভলকানোটি শত বছর ধরে আপনার ঘুমন্ত অবস্থায় আছে। বাট সায়েন্টিস্ট ফিয়ার্ড ইট মাইট ইরাপ্ট সুন। কিন্তু বিজ্ঞানীরা কিছুটা ভীত, কারণ এটি হচ্ছে সম্ভাবনা, মাইট মানে সম্ভাবনাতে হচ্ছে ইরাপ্ট সুন। এটি হয়তোবা আবার আপনার বিস্ফোরিত হতে পারে বা উদ্গীরিত হতে পারে। মানে সে জেগে উঠতে পারে। হুম? সো সেক্ষেত্রে আমরা এখানে ইরাপ্টটা এখানে ব্যবহার করেছি। সেকেন্ড আমরা এক্সাম্পল যদি আমরা দেখি, সেক্ষেত্রে এখানে আছে যে হিজ আর্টিস্টিক ট্যালেন্ট রিমেইনড ডরম্যান্ট আনটিল হি জয়েন্ট এ পেইন্টিং ক্লাস। অর্থাৎ পেইন্টিং ক্লাসে জয়েন করার আগ পর্যন্ত তার মধ্যে যে এক ধরনের যে শৈল্পিক যে মেধা আছে, ট্যালেন্ট, সেটা কি ঘুমন্ত অবস্থায় ছিল। সো ডরম্যান্ট দিয়ে এখানে দুটো সুন্দর দুটো বাক্য এখানে আমরা তৈরি করেছি। আমরা চাইলে আসলে এটার কি বলে হ্যাড বিন asleep or inert এখানে ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে গিয়ে inactive এটাও ব্যবহার করতে পারি এবং এক্সাম্পলের মাধ্যমে আমরা যদি লিখি এবং আমরা যদি শিখি, সেক্ষেত্রে আমাদের আরও ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো ডরম্যান্টের ক্ষেত্রে ডরম্যান্টের অর্থ, এটির দুটো ফর্ম, সেই সাথে সিনোনিম, অ্যান্টোনিম এবং এক্সাম্পল সহ আমরা আলোচনা করলাম। আশা করি এখানে আপনাদের কোনো সমস্যা নাই। এখন আমরা যদি পরবর্তী শব্দে যাই, তাহলে আমরা দেখতে পাই, দেখা যাক পরবর্তী আমাদের শব্দটা কি আছে। পরবর্তী শব্দটি হচ্ছে কস্টিক। ওকে? এর বাংলা অর্থটা কি? বাংলা অর্থটা যদি আমরা দেখি যে সেটা হচ্ছে যে তীব্র, ঝাঁঝালো বা বিদ্রূপাত্মক, হ্যাঁ? কটু কথা যেটাকে আমরা বলি আরকি, অনেকটা খুবই নাক সিটকিয়ে কথা বলা, অনেকটা অপমানসূচক কথা বলা এবং একটু রুক্ষ ভাষায় কথা বলা আরকি। তীব্র, ঝাঁঝালো এবং বিদ্রূপাত্মক, একটু তেজ আছে এমন কথাবার্তার ধরনে আমরা আসলে কস্টিক শব্দটি আমরা ব্যবহার করতে পারি। কস্টিক শব্দটি নিজেই হচ্ছে একটি অ্যাডজেক্টিভ
কস্টিসিটি হচ্ছে এটা নাউন, কস্টিক্যালি এটা হচ্ছে এটা অ্যাডভার্ব ফর্ম। হ্যাঁ? সো আমরা এখন এটার তাহলে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম আমরা এগুলো আসলে দেখে যাই। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে অন্যান্য আসলে কি আছে এখানে। তো শব্দগুলো এখানে আমরা যেটা এসেছে অ্যাসার্বিক, এরপর সার্কাস্টিক, বিটার আর হচ্ছে সরি এখানে আসলে শব্দ দুটো আসলে অ্যা দুবার হয়ে গেছে। এটা আসলে হবে না। আমরা এই দুটোকে আমরা বাদ রাখি। বিটার, আ সার্কাস্টিক আর হচ্ছে অ্যাসার্বিক। এই শব্দগুলো হচ্ছে আমাদের কস্টিকের সিনোনিম হিসেবে এখানে আছে আরকি। তো আমরা আসলে আ চেষ্টা করব যাতে করে আসলে শব্দগুলো একটু ভালোভাবে মনে রাখার। কারণ হচ্ছে যে এই শব্দগুলো তুলনামূলক কিছুটা একটু কঠিন, একটু ভিন্ন রকম কস্টিকের সিনোনিম হিসেবে। তো আমরা এখন এর আমরা অ্যান্টোনিম দেখি। অ্যান্টোনিমে আসলে কি আছে? অ্যান্টোনিমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু পরিচিত শব্দ আছে। যেমন মাইল্ড, হ্যাঁ? আর হচ্ছে জেন্টল। একটা মাইল্ড হচ্ছে গিয়ে মানে মাইল্ড ব্যাপারটা হচ্ছে যে মানে জিনিসটা স্ট্রং না, হ্যাঁ? একটা কোমল, হ্যাঁ? মাইল্ড ওয়াটার মোটামুটি একটা যে বা বা অনেক ঠান্ডা বা একটা মাইল্ড একটা অনেক শীতল, হ্যাঁ? জেন্টল খুবই ভদ্র আমরা যে মানে জেন্টলম্যান একটা ভদ্র মানুষ তুলনামূলক এত বেশি তীব্র ঝাঁঝালো বা কি বলে অনেক বেশি মানে অ্যাগ্রেসিভ না। সেক্ষেত্রে আমরা এটার বিপরীত হিসেবে আমরা একজন জেন্টলম্যান খুবই শান্তশিষ্ট এবং খুব ভালো মানুষ হিসেবে আমরা জেন্টল যেটাকে বুঝি আরকি। সেক্ষেত্রে আমরা জেন্টল ব্যবহার করতে পারি। কমপ্লিমেন্টারি এটাকে ব্যবহার করতে পারি এবং ক্লাইন্ট, কাইন্ড এবং প্লেজেন্ট এই দুটো শব্দ তো আসলে এগুলো নিয়ে খুব একটা সমস্যা আসলে আছে বলে আসলে আমার মনে হচ্ছে না। সো এখানে অ্যাসরবিক তারপরে হচ্ছে গিয়ে বিটার এবং সার্কাস্টিক এই শব্দগুলো সিনোনিম এবং মাইল্ড, জেন্টল, কমপ্লিমেন্টারি, কাইন্ড এবং প্লিজেন্ট এই শব্দগুলোকে আমরা অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি। আমরা যদি এখন আম অ্যান্টোনিমে আমরা যদি যাই, সেক্ষেত্রে আ আমরা কি দেখতে পাই? সেটা হচ্ছে যে দ্য টিচার্স caustic remarks hurt the student deeply. ওকে? আ the teacher's caustic remarks, হ্যাঁ? আ caustic remarks hurt the students deeply. ছাত্রছাত্রীদেরকে টিচারের caustic remarks মানে তীব্র ঝাঁঝালো যে মন্তব্য তার ছাত্রছাত্রীদের প্রতি থাকে না? টিচার অনেক সময় আমাদের উপর ক্ষেপে আছে। উনি খুব রাগ হয়ে, গরম হয়ে আমাদের সাথে আসলে কথা বলছেন। হ্যাঁ? একটু ভিন্ন রকমভাবে কথা বলছেন। তখন আমরা একটু রাগ করি। তখন হচ্ছে যে আসলে আমরা এটা বলতে পারি যে আসলে caustic remarks অর্থাৎ তার যে মন্তব্য, হ্যাঁ? তীব্র ঝাঁঝালো মন্তব্য hurt the students deeply অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে গভীরভাবে আঘাত করেছে। তারা খুব কষ্ট পেয়েছে আরকি। যা হয় আরকি আমাদের কাছে টিচার বকলে আমরা যে একটু রাগ করি বা কষ্ট পাই আরকি। ওকে, ফর এক্সাম্পল আমরা যদি দেখি instead of offering support, he gave a caustic reply that only worsened the situation. মানে সে সাহায্য করার পরিবর্তে সে আরো বিদ্রূপাত্মকভাবে কথা বলল একজনকে, একটা রিপ্লাই দিল। তখন সেটি কি করলো? সেটি worsened the situation পরিস্থিতিকে আরো খারাপ করে ফেলেছিল। সো এখানে আমরা এটাও ব্যবহার করতে পারি যে মানে আ আমরা হয় না যে একজন মানুষকে আপনি হেল্প করবেন। তা না বলে আপনি তাকে অনেক বকাঝকা করতেছেন। তাকে তীব্র ভাষায় ঝাঁঝালো ভাষায় কথা বলতেছেন। হ্যাঁ, সে তো আরো কষ্ট পাবে। সো এক্ষেত্রে আমরা আসলে এক্সাম্পলটা আমরা এখানে দেখতে পারি যে instead of offering support, he gave a caustic reply that only worsened the situation. মানে তার খারাপ মন্তব্যের কারণে সে পরিস্থিতিকে আরো বেশি খারাপ করে ফেলেছে। তো এই হচ্ছে caustic এবং তার ৩ টা ফর্ম সিনোনিম, অ্যান্টোনিম এবং বরাবরের মতো এক্সাম্পল। তো আ পরবর্তী যে শব্দটি আমরা দেখব, আমরা দেখি পরবর্তী কোন শব্দটি আসলে আমাদের জন্য আছে। যে রেকনডাইট। ওকে? রেকনডাইট এর অর্থ কি? এর অর্থ যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে দুর্বোধ্য বা গভীর যে বিষয় সহজে বোঝা যায় না। খুব কঠিন বিষয় নিয়ে আমরা যখন খুব কঠিন বিষয়, যেকোনো একটা কঠিন বিষয়, যেকোনো একটা খুব গভীর একটা বিষয়, প্যাঁচালো একটা বিষয়, যা সহজে আসলে বোঝা যায় না। ১ম পলকে বোঝা যায় না, যেটা হয়তো বুঝতে অনেকে সাহায্য নিতে পারে, যেকোনো ভাবে হোক না কেন, সেক্ষেত্রে আমরা রেকনডাইট এই শব্দটি ব্যবহার করতে পারি। রেকনডাইট শব্দটি সে নিজে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। রেকনডাইটনেস এটা হচ্ছে একটা নাউন এবং রেকনডাইটলি হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ? রিকনডাইটলি তুমি আমাকে এই কথাটা বললা, রিকনডাইটলি মানে খুব গভীর মানে খুব কঠিনভাবে একটা কথা বললা। দুর্বোধ্য আমি তোমার কথা বুঝিই নাই।
ঠিক আছে? তো যাই হোক আমরা পরবর্তী শব্দ আমরা দেখি যে এটা সিনোনিম, সরি শব্দ না, পরবর্তী যে অংশটুকু আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে সিনোনিম, অ্যাবস্ট্রাস, এসোটেরিক, অবসকিউর, প্রোফাউন্ড, হ্যাঁ? প্রোফাউন্ড, এখানে একটা জিনিস একটু ভালো করে খেয়াল করবেন যে অ্যাবস্ট্রাস, এসোটেরিক, অবসকিউর, প্রোফাউন্ড, এই শব্দগুলো, প্রোফাউন্ড শব্দটা হচ্ছে অনেকটা মনে হয় যেন একটা পজিটিভ একটা ভাব। বাট আসলে প্রোফাউন্ড হচ্ছে মানে অনেক গভীর, হ্যাঁ? একটা মানে কি বলে? একটা গম্ভীর একটা জিনিস, খুবই দামি জিনিস, অনেক ডিপ একটা জিনিস বুঝাতে আসলে প্রোফাউন্ড রেসপেক্ট আমরা যে বলি না যে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আছে। সো সেক্ষেত্রে আমরা আসলে প্রোফাউন্ড শব্দটা আসলে অনেক বেশি ব্যবহার করে থাকি। অবসকিউর আমরা অনেক খুব সুপরিচিত একটা শব্দ। যে আসলে এটা খুবই দুর্বোধ্য যখন আমাদের বোঝায় কিছু জিনিস তখন আমরা অবসকিউর ব্যবহার করি। এই ২ টো শব্দ একটু ভালো করে পড়ে নিবেন যে অ্যাবস্ট্রাস এবং এসোটেরিক, এই ২ টো শব্দ আ বা কি বলে এমসিকিউতে এই ২ টো শব্দ হয়তো আসতে পারে। আ ভিন্ন রকম ২ টো শব্দ আছে এবং সেই সাথে বরাবর মতো আমি যেটা বলি যে সেটা হচ্ছে চেষ্টা করবেন যে আসলে আ এমসিকিউ শব্দ দ্বারা বাক্য তৈরি করতে। তাহলে আপনাদের শেখাটা আরেকটু সহজ হবে। তো আমরা এখন এটা অ্যান্টোনিয়াম দেখব। অ্যান্টোনিয়ামে আসলে কি আছে? অ্যান্টোনিয়ামে সিম্পল, খুবই আ পরিচিত শব্দ সিম্পল আছে, ক্লিয়ার আছে, অবভিয়াস আছে, ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, অ্যাক্সেসিবল, হ্যাঁ? যে জিনিসটা খুব সহজে অ্যাক্সেস করা যায়। অর্থাৎ কোনো কঠিন কিছু না। অ্যাক্সেসিবল ম্যাটার, অ্যাক্সেসিবল টপিক, অ্যাক্সেসিবল আ টক, মানে যে কথা বোঝা যায়, এরকম কিছু বোঝাতে আমরা আসলে অ্যাক্সেসিবল, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ। খুব কঠিন কিছু না, আবছা কিছু না। তারপর হচ্ছে একদম সবচেয়ে obvious, যেটা একদম অবিসম্ভাবী বা সহজেও খুব বোঝা যায়। ক্লিয়ার, সিম্পল এর ব্যাপারটা নিয়ে আসলে আর অন্য কিছু আসলে এখানে আর বলার নাই। এবং আমরা যদি এর এক্সাম্পল আমরা দেখি, এক্সাম্পল আমরা দেখতে পারবো যে প্রফেসরস লেকচার ওয়াজ সো রেকনডাইট দ্যাট মোস্ট স্টুডেন্টস কুড নট ফলো ইট। অর্থাৎ প্রফেসর, আমাদের টিচার অনেক সময় আমাদের অনেক লেকচার দেয়, যেটা আসলে আমাদের জন্য অনেক দুর্বোধ্য হয়ে যায়। অনেক কঠিন হয়ে যায় আরকি বোঝার ক্ষেত্রে। এখানে আসলে সেই কথাটা বলা হয়েছে যে আসলে প্রফেসরস লেকচার ওয়াজ সো রেকনডাইট দ্যাট মোস্ট স্টুডেন্টস কুড নট ফলো ইট। অর্থাৎ এটা এতটা কঠিন ছিল যে আসলে ছাত্রছাত্রীরা এটাকে আসলে কোনোভাবে ফলোই করতে পারে নাই। এখানে এক্সাম্পলে সে কথাটা বলা হয়েছে। পরবর্তী যে এক্সাম্পলটা আছে, দ্য রেকনডাইটনেস, হ্যাঁ? এখানে দেখেন আমরা যে পড়েছি নাউন, রেকনডাইটনেস অফ দ্য বুক মেড ইট আনসুইটেবল ফর বিগিনার্স। অর্থাৎ বইয়ের যে কঠিনত্ব, যে দুর্বোধ্যতা, এখানে একটু ভালো করে মনে রাখবো যে রেকনডাইটনেস মানে কঠিনত্ব, কিংবা কঠিনত্ব শব্দটা আসলে জানি না আসলে বাংলা ডিকশনারিতে এভাবে কোনোভাবে আছে কিনা। রেকনডাইটনেস অর্থাৎ দুর্বোধ্যতা, এটা সম্পর্কে আমরা আসলে হয়তোবা শুনতে পারি। যেটা আসলে যেভাবে যে ব্যাপারটা অনেক কঠিন আরকি। অফ দ্য বুক মেড ইট আনসুটেবল ফর বিগিনার্স। অর্থাৎ একজন যে নতুন পাঠক তার জন্য আসলে বইটির যে কাঠিন্যতা, যে গভীরতা, হ্যাঁ? সহজ করে বললে আমরা গভীরতা বলি। দুর্বোধ্যতা, গভীরতা, এটা কি বলেছে? আনসুটেবল ফর বিগিনার্স। অর্থাৎ যে একদম নতুন একটা জিনিস শিখতে যাবে, পড়তে যাবে তার জন্য আসলে ব্যাপারটা খুব কঠিন। তো এই হচ্ছে রেকনডাইটের পুরো আসলে এক্সপ্লানেশন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা এখন পরবর্তী শব্দে যাব। পরবর্তী শব্দতে কি আছে দেখা যাক আমাদের জন্য। ostentatious, হুম? ostentatious এর যে অর্থসহ আমরা যদি ফর্মগুলো আমরা দেখি যে জাঁকজমকপূর্ণ বা প্রদর্শনপ্রিয়, প্রিয়, যা চোখে পড়ে এমন দেখানো হয়। ostentatious শব্দটি নিজেই হচ্ছে যে অ্যাডজেক্টিভ, ostentation it's a noun and ostentatiously এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, জাঁকজমক ভাবে, হুম? আ তারপরে হচ্ছে গিয়ে আমরা যদি এর এখন আমরা যদি সিনোনিম আমরা দেখতে যাই, সিনোনিমে আমরা দেখতে পাবো যে showy, হ্যাঁ? showy, তারপরে হচ্ছে যে flashy, extravagant, pretentious এবং flamboyant। এখানে showy এবং ফ্লাশ, হ্যাঁ? দেখবেন যে লাইট মারে যে ফ্লাশ, হ্যাঁ? জিনিসটা হচ্ছে যে মানে লাইটগুলো কিরকম ফ্ল্যাশি, মানে ফ্ল্যাশ করতেছে। একদম এক ধরনের মানে মিট বারবার জ্বলতেছে, ইয়ে করতেছে। চোখে লাগে এমন একটা অবস্থা আরকি। শোই অর্থাৎ দেখানোর মতো। যে জিনিসটা অনেক চোখে লাগে সেটা। ঠিক আছে? এক্সট্রাভাগান্ট, হচ্ছে প্রিটেনশাস, ফ্ল্যামবয়েন্ট, হুম? তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে প্রিটেনশাস এবং ফ্ল্যামবয়েন্ট, এই দুটো শব্দ একটু ভালো করে সবাই পড়ে নিবেন। তো পরবর্তী আমরা যদি এটার অ্যান্টোনিম আমরা দেখতে যাই,
সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি সিম্পল, মডেস্ট, হাম্বল, প্রিটেনশাস, তারপরে হচ্ছে আনপ্রিটেনশাস এবং প্রিটেনশাসের যে ইয়াটা সেটা আমরা এখানে দেখতে পারি। আরটা হচ্ছে যে প্লেন, হ্যাঁ? একদম সমান আরকি। হ্যাঁ, যেটা আসলে খুব একটা জাঁকজমকপূর্ণ না। সিম্পল আমরা যা বুঝি মডেস্ট, হাম্বল, হ্যাঁ? আনপ্রিটেনশাস, প্রিটেনশাসের বিপরীত শব্দ। তারপর হচ্ছে গিয়ে প্লেন, হ্যাঁ? এটা সবকিছু মিলে আমরা এটার অ্যান্টোনিয়ামগুলো আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে। এখন আমরা আবার এক্সাম্পল দেখি। এক্সাম্পল আসলে কি আছে? এক্সাম্পল হচ্ছে হার ostentatious ostentatious dress at the party grabbed everyone's attention. এই শব্দটা আসলে এগুলো পেঁচানো তো, হ্যাঁ? মানে কি বলে উচ্চারণ করতে গিয়ে মানে আপনাদের জন্য পড়াচ্ছি তো নিজেও অনেক সময় নার্ভাস হয়ে যাই এগুলো আসলে উচ্চারণ করতে গিয়ে। হ্যাঁ? ostentatious dress at the party grabbed everyone's attention. তার জাঁকজমকপূর্ণ, তার যে জাঁকজমক মানে একদম চোখে লাগতেছে ড্রেসটা কি করছে? পার্টিতে grabbed everyone's attention, সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। The millionaire's house was fulfilled with ostentatious decorations and luxuries. অর্থাৎ খুবই জাঁকজমকপূর্ণ একটি ডেকোরেশন করেছে লাক্সারির সাথে। তারপর হচ্ছে মিলেনিয়ার সে তার বাড়িতে। এখানে সেই কথাটা আসলে বলা হয়েছে। তো এই শব্দটা নিয়ে আশা করি আসলে আপনাদের সমস্যা নাই। আমরা পরবর্তী শব্দ দেখি। পরবর্তী শব্দ আমাদের কি আছে? ৫ নম্বর শব্দ রিক্লুস। ওকে? রিক্লুস কি? এর অর্থ হচ্ছে যে নির্জনবাসী, হুম? লোকচক্ষুর আড়ালে থাকা ব্যক্তি। ইন্ট্রোভার্ট বলা যায়? বলা যায়। হয়তোবা সে নিজে একটু মানুষের সাথে মিশে কম, কথা বলে কম। রিক্লুসিভ শব্দটি অ্যাডজেক্টিভ, রিক্লুস ইজ আ নাউন অ্যান্ড রিক্লুসিভলি এটা হচ্ছে এটা অ্যাডভার্ব। ওকে, আমরা এখন এটার সিনোনিম অ্যান্টোনিম সেই সাথে আমরা এটার এক্সাম্পল আমরা দেখব। ওকে, হারমিট, সলিটারি, অ্যাসথেটিক, লনার। হ্যাঁ? হারমিট নির্জনবাসী, সলিটারি আমরা বলতে পারি, হ্যাঁ? অ্যাসথেটিক, তারপর হচ্ছে কি লনার। এই সবগুলো শব্দ দ্বারা আমরা বুঝাই যে আসলে আ কি বলে যে আসলে একা থাকতে পছন্দ করে বা লোকচক্ষুর আড়ালে থাকতে পছন্দ করে। কারো সাথে আসলে এভাবে কমিউনিকেট করতে পছন্দ করে না। তাকে আমরা ওটা বলে থাকি এবং তার বিপরীত আ সেটা হচ্ছে যে দেখেন সোশিয়েবল, হ্যাঁ? আউটগোয়িং যে খুব বাইরে যেতে পছন্দ করে। হ্যাঁ? ইন্ট্রোভার্ট এর বিপরীত তারপর এক্সট্রোভার্ট আমরা বলতে পারি। তারপর হচ্ছে গ্রিগারিয়াস। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের অ্যান্টোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। এক্সাম্পল হিসেবে দেখি। এক্সাম্পল হিসেবে কি আছে? আফটার দ্য ট্র্যাজিক ইনসিডেন্ট হি বিকেম recluse and avoided all social interaction. অর্থাৎ মর্মান্তিক মর্মান্তিক দুর্ঘটনার পরে হি বিকেম রিক্লোজ অ্যান্ড অ্যাভয়েডেড অল সোশ্যাল ইন্টারাকশন। সে মানে খুবই একা হয়ে গেছে এবং সে মানে লোকচক্ষুর আড়ালে অ্যাভয়েড অল সোশ্যাল ইন্টারাকশন অর্থাৎ সব ধরনের সামাজিক যোগাযোগ সে আসলে সমাজের মানুষের সাথে যে একটা ইন্টারাকশন আছে সে পুরো জিনিসটাকে আসলে অ্যাভয়েড করে। কারণ হচ্ছে একটা ট্র্যাজিক অ্যাক্সিডেন্টের পরে সে নিজেকে বিকাম রিক্লোজ অর্থাৎ সে নির্জনবাসী হয়ে যায়। দ্য ওল্ড ম্যান লেড এ রিক্লুসিভ লাইফ। হ্যাঁ, আমরা এখানে কি বলে অ্যাডজেক্টিভ দেখেছিলাম রিক্লুসিভ লাইফ অর্থাৎ খুব একাকিত্ব, একাকিত্ব জীবন, লাইফ ইন মাউন্টেন। ওম্যান লিড এ রিক্লুসিভ লাইফ ইন মাউন্টেন। সে পাহাড়ে খুবই একাকিত্বময় একটা জীবন যাপন করে। ফার ফ্রম দ্য বাস্টলিং সিটি, ফার ফ্রম দ্য বাস্টলিং সিটি অর্থাৎ উম কোলাহলপূর্ণ বা একদম মানে ব্যস্ত শহর থেকে, যেটি আসলে অনেক দূরে। যে ওল্ড ম্যান আছে সে যে মাউন্টেনে থাকে সে একটা খুবই একাকিত্ব একটা জীবনযাপন করে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের ভোকাবুলারি। আমরা তো প্রত্যেক ক্লাসে ৫ টা করে ভোকাবুলারি শিখব। এটা ছিল আজকের আমাদের এটা ছিল আজকে আমাদের ক্লাসে ৫ টা ভোকাবুলারি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং যদি কিছু বুঝে না থাকেন এবং কোনো শব্দ নিয়ে আপনাদের যদি আরো অন্য কোনো সাজেশন থাকে যে কিভাবে আসলে উন্নতি করা যায় বা কিভাবে আপনাদেরকে পড়ালে আপনাদের জন্য ভালো হয়, সে ব্যাপারে আপনারা যে কোনো সাজেশন আপনারা দিতে পারেন কমেন্ট সেকশনে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের পরবর্তী ভিডিও খুব দ্রুত চলে আসবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।